আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জব মিশন মাগুরার যে প্রাইভেট কোর্স চালু হচ্ছে, সেই প্রাইভেট কোর্সের যে গাণিতিক যুক্তি বিষয়টি রয়েছে, গণিত, সেই গণিত বিষয়ের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব এবং গতদিন আমরা প্রাইভেট ব্যাচের রুটিন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গাণিতিক যুক্তি অর্থাৎ গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব যে কিভাবে গণিত বিষয়টি সুন্দরভাবে সিলেবাস কভার করে পড়লে যে কোনো চাকরি পরীক্ষায় আপনারা সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারবেন এবং কি কি কৌশল অবলম্বন করে যে কোনো চাকরি প্রার্থী খুব সুন্দর করে অঙ্ক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই কৌশলগুলো আলোচনা করবো এবং আমি যে কৌশলগুলো অ্যাপ্লাই করে গণিতে বেশ দক্ষ হয়েছি আল্লাহর রহমতে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই যে আমাদের গাণিতিক যুক্তি সিলেবাসে কি কি রয়েছে। বাস্তব সংখ্যা রয়েছে, এরপরে ঐকিক নিয়ম রয়েছে, লসাগু গসাগু রয়েছে, ভগ্নাংশ রয়েছে, বর্গ ও বর্গমূল, ট্রেন ও গতিবেগ, নৌকা ও স্রোত, নল চৌবাচ্চা ও সময়, কাজ, গড়, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, বয়স সংক্রান্ত, এই যেগুলো হচ্ছে 3 স্টার দিয়ে, এগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। তারপরে ক্ষেত্রফল ও পরিমাপ থেকে এসে থাকে, অনুপাত সমানুপাত থেকে এসে থাকে। এরপরে পাটিগণিতের সরল, সরল এটা হচ্ছে একটা সূত্র, সূত্রের মাধ্যমে সরল নির্ণয় করতে হয়। এরপর হচ্ছে মান নির্ণয়ের সূত্রের প্রয়োগ, উৎপাদক বিশ্লেষণ, ফাংশন, বীজগণিত রাশিগুলোর গসাগু, এটা হচ্ছে বীজগণিতের মধ্যে যেগুলো রয়েছে। আমরা পার্ট বাই পার্ট পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি আলাদা করেছি। সূচক রয়েছে লগারিদম, সমান্তর ও গুণোত্তর ধারা, সরল সমীকরণ ও প্রয়োগ, সরল সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সেট ভেন্যচিত্র, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, অসমতা। জ্যামিতির মধ্যে রয়েছে রেখাখণ্ড, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি। এই হচ্ছে আমাদের টোটাল যে সিলেবাস, এটা হচ্ছে নবম গ্রেডের একটা সিলেবাস। এই সিলেবাসটা যদি কেউ সম্পন্ন করতে পারে তাহলে আল্লাহর রহমতে সে নবম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় অঙ্কে খুব ভালো করবে। আর এইগুলো প্রতিটা টপিকের বেসিক বিস্তারিত জেনে যদি কেউ পড়াশোনা করে তাহলে তো আল্লাহর রহমতে সে আর কোথাও ঠেকবে না। এটা ছিল গাণিতিক যুক্তি। এবার মেন্টাল এবিলিটিতে কি কি রয়েছে সেগুলো আমরা একটা ধারণা নিই। যেমন সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, ভিন্ন শব্দটি শনাক্তকরণ, রক্ত সম্পর্ক নির্ণয়, ছোট বড় বা খাটো ছোট বের করা, এলোমেলো শব্দকে সাজানো, সাদৃশ্য বৈসাদৃশ্য, অসম্ভাব্যতা ও আবশ্যকতা, সংখ্যাগত ক্ষমতা, মানে এরকম। আসলে এইগুলো হচ্ছে আপনারা যখন গাণিতিক যুক্তি শেষ করবেন এবং বাংলা ইংরেজি অনেক যে মুখস্থ পাঠগুলো আছে সেগুলো মেন্টাল এবিলিটির মধ্যে সাধারণত এসে থাকে। এরপরে বিভিন্ন চিত্র দেওয়া থাকে, সেই চিত্র নির্ণয় করতে হয় যে কয়টা ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, হ্যাঁ, মানে আয়নাতে বা পানিতে প্রতিবিম্ব কেমন শব্দের, এইগুলোই। তারপরে সংখ্যাগত ক্ষমতা, সমাধান, সমস্যা সমাধান, স্থানাঙ্ক সম্পর্ক, ভাবমূল দক্ষতা, এগুলো আমি জাস্ট ব্যাখ্যা করলাম না। এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কি আছে। সিনোনিম অ্যান্টোনিম দেখেন, সমার্থক বিপরীতার্থক শব্দ, মানসিক দক্ষতার বিবিধ বিষয়। এই হচ্ছে আমাদের সামগ্রিক টোটাল যে আমরা প্রাইভেট কোর্সটি করাবো সবগুলো ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এখন আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে যারা নতুন প্রার্থী আছেন তাদের কি কি কৌশল অবলম্বন করা উচিত। এই প্রতিটা টপিক আপনারা যখন পড়বেন তখন হচ্ছে এই ধরনের নোট খাতা তৈরি করবেন। সাধারণত আমি যখন 2 বছর আগে কোচিং করেছি বা প্রাইভেট করেছি তখন কিন্তু আমি এই যে অঙ্কগুলো কঠিন বা যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই হচ্ছে এখানে নোট করে রাখার চেষ্টা করেছি। আমার প্রায় ম্যাথের 4-5টা নোট খাতা রয়েছে। দেখেন, অনেক আগে আসলে ম্যাথ বা যে কোনো সাবজেক্টই আপনি যখন যে ক্লাসটি করবেন না কেন সেই প্রতিটা বিষয় কিন্তু আপনার এভাবে নোট করে রাখা উচিত। এই দেখেন, এই যে যে বয়সের যে অঙ্কটা আছে এই অঙ্কটা কত সুন্দর করে আমি যখন খুলনাতে মেহেদী ভাইয়ের কাছে পড়তাম তখন কিন্তু এই সুন্দর করে উনি বুঝিয়েছেন, আমি কিন্তু সেভাবে নোট করে রেখেছি। নোট জিনিসটা হচ্ছে নোট খাতা আপনারা কিন্তু প্রতিটা সাবজেক্টেই এইভাবে নোট করবেন, বাংলা ইংরেজি
গণিতের ক্ষেত্রে গণিত তো বলছি, আমরা ধাপে ধাপে বাংলা এবং ইংরেজি কিভাবে নোট করবেন সেগুলো দেখাবো। এই দেখেন বীজগণিত সূচক লগারিদমের বিষয়, তারপরে এই যে উৎপাদকে বিশ্লেষণ, এরপরে মান নির্ণয় সবই আছে ধাপে ধাপে। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষায় নবম দশম শ্রেণীর অঙ্ক, হ্যাঁ এই অঙ্কগুলো কিন্তু লিখিত পরীক্ষায় প্রায় এসে থাকে, সেইগুলো এখানে লিখে রেখেছি। তারপর হচ্ছে ত্রিকোণমিতির অঙ্কগুলো এখানে নোট করে রাখার চেষ্টা করেছি। এইভাবে আপনারা প্রতিটা বিষয় কিন্তু নোট করে রাখবেন। এ দেখেন ত্রিভুজের নোট করে রেখেছি, যেগুলো ইম্পর্টেন্ট লিখিত এমসিকিউ সব বিষয়ে লাগে, হ্যাঁ সেগুলো এখানে রেখেছি। আর বিগত সালের প্রশ্ন যখন আমি প্র্যাকটিস করতাম, তখন এই দেখেন আমার কিন্তু অনেক আগের এটা নোট খাতা। সে সময় মানে যখন আমি প্র্যাকটিস করতাম তখন এই দেখেন হলিস্টিক বইয়ের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যে পরীক্ষার আগে রিভিশন দিতে হবে, সেই অঙ্কগুলো কিন্তু আমি এখানে সব লিখে রেখেছি। এই খাতায় কয়টা অঙ্ক আছে? 122টা অঙ্ক আছে এই খাতায়। এরপরে এই আরেকটা খাতা দেখেন। আসলে খাতার অবস্থা যাই হোক না কেন, মূল বিষয় হচ্ছে আপনি কতটুকু জানেন বা শিখছেন এই বিষয়গুলো। আমি এইগুলো নোট করে রাখতাম যাতে প্রতি চাকরি পরীক্ষার আগে আমি এই নোটগুলো এক নজর দেখে যেতাম। তখন আর আমার ওই বই খোঁজা লাগতো না যে বই থেকে আমার কি পড়তে হবে, কি পড়া লাগবে না, হ্যাঁ? এখন আমার যে অঙ্ক হচ্ছে, আমি বরাবরই আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল। আমি ছোটবেলা থেকে অঙ্কে খুব ভালো ছিলাম আল্লাহর রহমতে। অঙ্ক আমার খুব পছন্দের সাবজেক্ট হয় এবং অঙ্ককে ভালোবাসি বিধায় আমি আমার ভালোবাসার ডায়েরিতেই তাকে মানে অঙ্ককে দেখা যাচ্ছে যে আমি যে বই ফলো করতাম, যে খায়রুল স্যারের বেসিক ম্যাথ, সেই বেসিক ম্যাথের যে সম্পূর্ণ বইটি আছে, এই অল্প কয়েকটা পৃষ্ঠার মধ্যে কিন্তু সম্পূর্ণ বইটা আমি নিয়ে এসেছি। সেটা কিরকম? সেটা হচ্ছে আমার যে বিষয়গুলো ছোট ছোট নোট রয়েছে, সেই নোটগুলো কিন্তু আমি এর ভিতর রেখেছি, হ্যাঁ? এই দেখেন আপনারা কিন্তু এভাবে নোট করে রাখবেন। এইভাবে যে আপনারা কিন্তু সব এভাবে নোট করবেন। কারণ নোট খাতা আপনারা যদি তৈরি না করেন তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু গোছানো থাকবে না। আপনার যখন নোট খাতা এরকম তৈরি হয়ে যাবে তখন কিন্তু সবকিছু গোছানো থাকবে। এই ছিল হচ্ছে নোট করার বিষয়টি। এখন আমরা আবার সিলেবাসে চলে যাই। এই যে 3 স্টার করা মার্ক করা যে টপিকগুলো রয়েছে, এগুলো আমরা সুন্দর করে বেসিক সহকারে শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আর বিশেষ করে এখান থেকে বলি যে ঐকিক নিয়ম, তারপর হচ্ছে নৌকা স্রোত, ট্রেন, গতিবেগ, নল, চৌবাচ্চা, সময়, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, বয়স সংক্রান্ত এই টপিকগুলো থেকে কিন্তু এমসিকিউ লিখিত সব পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন এসে থাকে, হ্যাঁ? আর মান নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ এগুলো কমন, এগুলো আসবেই। সূচক, লগারিদম এগুলো থেকেও মানে কমন প্রশ্ন, এগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো 3 স্টার দিয়ে রেখেছি। এরপর হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত এই যে পরিমিতি থেকে লিখিত পরীক্ষায় আসে, যেগুলো 10ম থেকে 20তম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেড, সেই পরীক্ষাগুলোতে পরিমিতি এগুলো থেকে এসে থাকে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা কোর্সের মাধ্যমে সব টপিকগুলো ধীরে ধীরে সব কিছু আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। যাই হোক, সকলকে কোর্সে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আগামীতে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে ধাপে ধাপে আপনাদের মধ্যে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।